Jagata
কাবার জন্য। জগতের মানুষ আমরা কাবা দেখার জন্য পাগল, কারণ কাবা শরীফে এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই ছন্দটা বলেছিলাম আমি এক জায়গায়, মোটা মনে ছিল। নবী কি করে পাগল হয় উম্মতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি একবার যদি বলে দেন মক্কা মদিনার সমস্ত পাহাড় সোনার হয়ে যাবে, আপনার কোনো অভাব থাকবে না, আপনার কোনো রকমের অসুবিধা হবে না। আমার নবী উম্মতের ব্যথায় কাঁদেন গো, উম্মত দরদি নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতি উম্মতি বলে না লাগো। আমি সোনা চাই না, হীরা চাই না, আমার রূপটা চাই না, আপনি আমার উম্মতকে মাফ করে দিন। এই জন্য ছন্দের মধ্যে নবী পাগল উম্মতের কথাটা বলা হয়েছে। আর ও বলছে যে নবী পাগল হয় কি করে? নবী নবুল্লাহ পাগল নয়, উম্মতের দিওয়ানা, উম্মতের ব্যথায় নবী ব্যথিত। এই জন্য তো বলছে জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, আর নবী পাগল উম্মতির। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পর্বত দোহাই দিয়ে আল্লাহর রাসূল নবী মোর বলেন দুআ করো হে কবুল। আমাকে মারিল যারা অজানা হইয়া, অপরাধ ক্ষমা করো তাদের লাগিয়া। উম্মতের দিওয়ানা নবীকে মেরে 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 বাবাজি গোটা শরীরে রক্ত ঝরে, রক্ত এমন ভাবে ঝরেছে বাবা, সমস্ত জামা কাপড়গুলো লাল হয়ে গেছে। আমার নবীজি জিবরিল আমিন এসে বলেন, হাবিব আপনি একবার বলে দেন না কেন, যারা আপনাকে এমনি ভাবে মারলো তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিব, নির্মূল করে দিব। দুটি পাহাড়কে এক করে তাদের পাহাড়ের মাঝখানে কবর বানিয়ে দেব। নবী আমার বললেন, জিবরিল রে আমি এই জন্য আসি নাই রে জিবরিল, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছেন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আপনাকে পাঠাই নাই যদি পাঠিয়েছি সারা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিলাম। এবার বলো জিবরিল আমি রহমাতুল লিল আলামিন কি করে আমার গুনাহগার উম্মতের কাছে বদলা নিতে পারি না রে জিবরিল, আমি মাফ করে দিলাম। আমার আল্লাহকে বলো তাদেরকে যেন মাফ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর
পাড়া শ্বেত পাড়াতে দেখো নবীর মিলাদ সেজেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, আয় আয় কে দেখবি নূরের মেলা। এ মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। উপস্থিত দিনদার ईमानदार নবীর আশিক ও দিওয়ানা ভাই ও বাবা জীবনেরা আমার তথা পর্দার আড়ালের স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, সর্বকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে হামদ ও তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই সুস্থ শরীরে পবিত্র মিলাদ মাহফিলে আসা তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ কে জানি কখন কে মাটির তলে যাবে, মাটির উপরে আছে খুব ভাগ্যবান, এখনো আপনার তোবার সুযোগ আছে। মাটির তলে কখন কে যাবে, নিমিষের মধ্যে ডাক এসে যাবে, কেউ জানে না কখন কার কোথায় ডাক আসবে, আর মাটির তলে গিয়ে ঘুমাতে হবে। তাই সম্মানিত ইসলাম দরদি মুসলমান ভাতৃবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি 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 প্রশংসা যে আমরা সুস্থ শরীরে এই জায়গা আসতে পেরেছি। নচেত আল্লাহর তাকে যে কখন কিভাবে কোন বালায় কোন মুসিবতে গ্রেফতার করবেন, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ আমাদেরকে ভালোবেসে নবীর পবিত্র এই মিলাদ মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। হামদ ও সালার পরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবীর কুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, তাজদার মদিনা, রাহাতে কলব ও সিনা, পাপীদের উদ্ধারকারী বেসাহারার সাহারা, আমিনার বিলাল আহমদের মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, নবী প্রেমী লোক, নবীর দিওয়ানা লোক, যে কোনো শুভ কাজ করতে গিয়ে আমরা নবীজিকে ভুলি না। তাই পবিত্র খাতনা উপলক্ষে, মুসলমানি উপলক্ষে এই মিলাদ শরীফ কায়েম করা হয়েছে, যে প্রমাণ যে আমরা নবীর আশিক ও দিওয়ানা, নবীকে আমরা কোনো শুভ কাজে ভুলি না। আগে নবীর প্রতি ভক্তি হয়ে আমরা দরুদ ও সালাম পেশ করি, নবীর আলোচনা শুনি, তারপরে আমাদের শুভ কাজ আরম্ভ করি। আল্লাহ বলছেন ওই কাজে আমার বরকত হবে, রহমত হবে, আর ওই কাজ সফল হবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই ছোট্ট মতো দুয়াত বলি নবীজির শানে নাচ শরীফ করে কিছুক্ষণ আপনাদের সামনে বিচারটি কথা নবীজির মহব্বতে বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর করি মেলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর করি মেলা রে। আবার নূরের দোলায় দোলেন নবী, নূরের দোলায় দোলেন নবী, নূরের দোলায় দোলেন নবী, নবী সাল্লে আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পুরীর
মেলারে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে ভোর পরের মেলারে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে গাথিছে মালা গাথিছে মালা সাল্লে আলা হয়ে মাতওয়ালা রে আজ আমিনার ঘরে আজ মক্কা শহরে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে নূর পরের মেলারে আবার নূরের দোলায় দোলের নবী নূরের দোলায় দোলের নবী নবী সাল্লাল্লাহু আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে নূর পরের মেলারে যার পাগজ বানে খোদার বাণী পাগজ বানে খোদার বাণী হাতে কৌসার পিয়ালা রে আবার দূর করিতে এলেন দেখো দূর করিতে এলেন দেখো গরিব দুঃখী জালা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে নূর পরের মেলারে আবার নূরের দোলায় দোলের নবী নূরের দোলায় দোলের নবী নবী সাল্লাল্লাহু আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে নূর পরের মেলারে আজ নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে যাহার নূরে আলোকিত যাহার নূরে আলোকিত হলো দুনিয়া সারা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে ভোর পরের মেলারে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জায়গায় আমরা এসেছি, ওলামায়ে দ্বীনেরা কিছু বলবেন, আমরা শুনবো, আর নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। মিলাদ মাহফিলে কিছু শিখার বিষয় আছে। কোরআনুল মাজিদের পরে পরে যে কিতাবের স্থান যার নাম হলো বুখারী শরীফ, তো বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে আমি আজ শোনাই।
এটি হচ্ছে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, একদম শেষ পাতায় লেখা। قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن। দয়ার নবীজি বসে রয়েছেন, এমন সময় সাহাবারা বললেন, নবী গো, আপনি আমাদেরকে কিছু কলেমা শিখিয়ে দেন, যে কলেমা পড়ে আমরা অফুরন্ত নেকি পাবো, আমাদের আমলনামা নেকির পাল্লাটা ভারী হবে, হাসরের ময়দানে ওই কলেমার গুণে আমরা নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাব। তার নবী রহমাতুল লিল আলামিন, নবী দয়ার সাগর, করুণার ভান্ডার, নবী আমার বলেন, সাহাবারে, আমি তোমাদেরকে আজকে এমন একটা কলেমা শিখিয়ে দেব, এমন দুইটি কলেমা আমি ছোট্ট ছোট্ট তোমাদেরকে শিখিয়ে দেব, তোমাদের জবানে বলতে খুবই হালকা, সব মানুষ বলতে পারবে, সবাই এটা মুখস্থ করতে পারবে, সবাই কলেমাটা পড়তে পারবে, কিন্তু আমার সাহাবা জানো এই কলেমা দুটো হাসরের ময়দানে মিজানের পাল্লা এত ভারী হবে, এত ভারী হবে যে মিজানের নেকির পাল্লাটা ঝুঁকে গিয়ে নেকি বেশি হয়ে যাবে। সাহাবা, কিন্তু এই কলেমা দুটো আল্লাহর কাছে এত প্রিয়, আমার আল্লাহ এই কলেমা দুটোকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, বর্ণনা করা যায় না। মিল্লাত ইসলামিয়া বাবা জীবন, এই কলেমাটা এমনই একটা কলেমা, আল্লাহর দরবারে প্রিয়, নেকির পাল্লায় ভারী, আর বলতেও আসান। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার ওই সাহাবাদেরকে শিক্ষা দেন, ও আমার সাহাবারা, কালিমাতান খাফিফাতান আলাল লিসান, জবানে বলতে খুব হালকা, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী হবে, আর হাবিবাতান ইলার রহমান, আমার আল্লাহ এই কলেমা দুটোকে অতি ভালোবাসে। কলেমা দুটো শুনে আর মুখস্থ করে ছোট্ট করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা প্রায় জানেন, একটু হয়তো 19-20 ভুল হবে, ভালো করে আমি আরেকবার বলছি, আপনারা শুনেলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যদি মনে না থাকে, পরে আমার ইউটিউব চ্যানেল দেখবেন, ওটা আপলোড হয়ে যাবে। কোরআনুল মাজিদের 30 পারা, এক একটি পারা, এক একটা ভিডিও 1 ঘন্টা করে লোড করে ইউটিউবে দেওয়া আছে আমার পারিবারিক। তো ওই ইউটিউব দেখবেন, কোরআন মাজিদ আপনি পড়তে জানেন না, মোবাইল তো আজকাল আছে, খুলবেন, কোরআন মাজিদ শুনবেন, একটা অক্ষর পড়লে শুনলে 10টা নেকি পাওয়া যাবে। এই উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে আমি গত রমজানে 30 পারা কোরআনকে 30 খণ্ডে বিভক্ত করে এক একটা পারা 8 ঘন্টা 35 মিনিট করে লোড করে দিয়েছি, যাতে আপনারা অফুরন্ত নেকি সঞ্চয় করতে পারেন। তো প্রত্যেকটা জিনিসই আমি ইনশাআল্লাহ আপলোড করে দিই। তো এটা হলো এমন একটা কলেমা আমার দয়ার নবী শিখালেন, যে বলতেও হালকা, মিজানের পাল্লা এত ভারী যে মিজানের নেকির পাল্লাকে ঝুলিয়ে দেবে, আর আল্লাহর কাছে অতি প্রিয়। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা কলেমা, আর সুবহানাল্লাহিল আযীম আরেকটা কলেমা। আল্লাহ রাব্বুল আলামিনের বড়াই হয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামী, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বললেন যে হযরতে ইউনূস নবীকে আল্লাহ মাছে কিনে নিয়েছিলেন। কেন কিনলেন?
এর কারণ রয়েছে। ইউনূস নবীকে আল্লাহ এক জায়গায় পাঠিয়েছিলেন দ্বীনের প্রচারের জন্য, দ্বীন ইসলামের বাণী প্রচারের জন্য। তো হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস নবী ওই এলাকায় বহুদিন ধরে মানুষকে বুঝালেন, বাবা অন্যায় করতে হয় না, চুরি করতে হয় না, গীবত চুগলামি করতে হয় না, মূর্তি পূজা করতে হয় না, শরাব পান করতে হয় না, মা বাবাকে কষ্ট দিতে হয় না, এইরকম বিভিন্ন ধরনের শরীয়তি মশলা বুঝালেন। এক আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে সিজদা করো, এবিহীন কাউরির কাছে মাথা নত করো না। কিন্তু ওই এলাকার লোক মানল না। যখন মানল না, তো হযরতে ইউনূস নবী কি করলেন, ওই জায়গা থেকে রাগ করে পালিয়ে গেলেন। পালিয়ে যাচ্ছেন, সামনে নদী পড়লো, নৌকার উপরে চাপলেন। ওখানে আরো প্যাসেঞ্জার ছিল। মাঝ নদীতে যখন নৌকা গেছে, তো বিশাল ঝড় তুফান উঠলো, নৌকা ডুবো ডুবো হচ্ছে। এমন সময় মাঝি বলল যে আমার এই নৌকা ডুববে না, কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে মনে হয় আমার এই নৌকার মধ্যে এমন কোন গোলাম রয়েছে যে মালিককে না বলে পালিয়ে এসেছে। তো কে আছে ধরাতে কেউ দিবে না, তো বলে প্রত্যেকের নাম লিখে লিখে একটা কোটাতে ভরো, যার নাম উঠবে তাকে এই মাঝ নদীতে নৌকা থেকে ফেলে দেওয়া হবে, না হলে আর নৌকা বাঁচানো যাবে না। এতগুলো লোককে এই পানির মধ্যে ডুবিয়ে মারা যাবে না, যে লোক অন্যায় করেছে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। সবারই নাম লেখা হলো, নাম লিখে কোটার মধ্যে ভরা হলো। কাগজগুলোকে সব উলট পালট করার পরে নাম যখন বের করা হলো একটা কাগজ, তো হযরতে ইউনূস নবীর নামটা উঠে। হযরতে ইউনূস নবীকে সবাই বলছে যে আপনার নাম উঠে এসেছে, অতএব আপনাকে এই মাঝ নদীতে, বিশাল নদী, এই মাঝ নদীতে আপনাকে নৌকা থেকে ফেলা হবে। হযরতে ইউনূস নবীকে মাঝ দরিয়াতে, মাঝ নদীতে নৌকা থেকে ফেলে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর সবচাইতে বড় মাছ, ওই মাছকে আল্লাহ হুকুম দিলেন, মাছেরে আমার ইউনূস নবী ভুল করেছিল, যার সাজা পেয়ে গিয়েছে, মাছ দরিয়াতে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছে। এই মাছ দরিয়ায় নৌকা থেকে ফেলে দেওয়া হলো। যা যা আমার